গার্লফ্রেন্ড যখন বড়লোক আর বয়ফ্রেন্ড গরিব। এই তুমি জানো যেভাবে তুমি আজকে আমার সাথে কথা বলেছো না, এরকম ভাবে আমার মা বাবা আজ পর্যন্ত আমার সাথে কখনো কথা বলেনি। আরে সুইট হার্ট, আমি তোমাকে তো সরি বললাম, কিন্তু আমি শুধু এটাই বললাম যে তোমাকে শাড়িতে যত না বেশি মানায় তার থেকে বেশি তোমাকে জিন্স টপে মানায়। আমি তো সেটাই বলছি যে আমাকে শাড়ি পরলে কেন বাকি মেয়েদের মতো সুন্দর লাগবে না, শুধু জিন্স টপেই মানাবে, এটা তুমি কেন বললে? আর ইউ স্টুপিড ম্যান। তুমি আমাকে ভুল বুঝলে বেবি, আমি বললাম যে শাড়িতে তোমাকে ভালো লাগে কিন্তু জিন্স টপে তোমাকে বেশি ভালো লাগে। এখন কথা ঘুরিয়ে লাভ নেই, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেই পারো না। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শাড়ি পরলেই তোমাকে খুবই সুন্দর লাগে। এবার হ্যাপি তো বেবি? হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, তুমি জানো আমার মা বাবা আমাকে রাজকন্যার মতো ট্রিট করে। এখন তো আমি তোমাকে সুন্দর বললাম, তাতেও রাগ করছো? তুমি কিন্তু এখনো আমার রাগ কিছুই দেখোনি। আরে বাবা, তুমি চাওটা কি? বিএমডব্লিউ। এখন এই বিএমডব্লিউ আমাদের রিলেশনশিপটাকে টিকিয়ে রাখতে পারবে। বিএমডব্লিউ মানে তোমাকে গিফট করতে হবে? হ্যাঁ অবশ্যই। তোমার সাথে কথা বলে আমার এমনিতেই মুডের 12টা বেজে গেছে, আর আমি যখন রেগে থাকি আমার বাবা আমাকে দামি জিনিস গিফট করে আমার রাগ ভাঙায়। সুইট হার্ট, তুমি কি জানো তুমি কি চাইছো? বিগত 8 বছর ধরে আমি একই জাঙ্গিয়া পরে আসছি, তুমি সেখানে বিএমডব্লিউ চাইছো? ইউ ছি, কিন্তু তুমি আমাকে কোনোদিন কেন বলোনি যে তোমার কিছুই নেই? এটা তুমি কি বলছো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি ছাড়া আমার আর কিছু নেই। রাহুল, আই থিঙ্ক উই আর নট মেড ফর ইচ আদার। তুমি তোমার স্ট্যান্ডার্ডের মেয়ে দেখে নিও, আমার পক্ষে রিলেশনশিপটাকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। বেবি তুমি এটা কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসতে গিয়ে আমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার বাবার ব্যাংক ব্যালেন্স সেই সব তো কিছুই দেখিনি। আর তুমি, এই তোমার সাথে একটা বড়লোকের মেয়ে 2 মাস ধরে ফোনে কথা বলেছে, এটা তোমার ভাগ্য ভেবে নিও। সুইট হার্ট, আমি বড়লোকের মেয়ে, আমাকে রাজপ্রাসাদেই মানায়, তোমার ওই মাটির কুড়ে ঘরে নয়। ওকে, গুড বাই। রেখে দিন। সত্যি গরিব ছেলেদের কপালে কখনোই সত্যিকারের ভালোবাসা জোটে না। বয়ফ্রেন্ড যখন বড়লোক আর গার্লফ্রেন্ড গরিব। আমি বুঝতে পারছি না তুমি আমাকে ঘোরাচ্ছ কেন। আজকে নয় কালকে, কাল নয় পরশু। আরে আমি আমার বাবার বিজনেসে জয়েন করে যতক্ষণ না সেটেল হচ্ছে ততক্ষণ তোমাকে বিয়ে করা আমার পক্ষে ইম্পসিবল। তোমার বাবার বিজনেসে সেটেল করতে এতদিন সময় লাগবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি টেনশন নিও না ডার্লিং, বিয়ে তো আমি তোমাকেই করবো, একটু ধৈর্য ধরো। 5 বছর ধরে যে একই কথা শুনে যাচ্ছি। না না, আমি বিয়ে করবো তোমাকে। ওই আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, হোল্ড করো এক্ষুনি। হ্যালো, আমি রিয়া বলছি। ও হ্যাঁ রিয়া, আজকাল দেখছি একটু বেশি ব্যস্ত, আমার সাথে কথা বলার টাইমই নেই দেখছি। 1 বছর হয়ে গেছে রিলেশনশিপের, কবে বিয়ে করবে? আরে জানো, আমি তো তোমাকে বলেছি যে বিয়ে করলে শুধু আমি তোমাকেই করব। তাহলে কেন করছো না এখনো? ওই আমার পাপার কিডনিতে না দুটো হার্ট অ্যাটাক এসেছে। পাপা নার্সিং হোমে ভর্তি, যখন বাড়ি ফিরবে তখন সবার আগে বিয়ের কথাই বলবো। কেমন? বিশ্বাস করো? ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তোমার বাবার সুস্থ হয়ে বাড়ি ফেরা। তারপর দেখবো তুমি কিভাবে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাও। আমাকে তো বিয়ে তোমাকে করতেই হবে। রিয়া, একটু কলটা রাখো, অফিসের সেক্রেটারি কল করছে। হ্যালো বাবু, বিয়ে কবে করবে? কতদিন হয়ে গেল? তুমি তো বলেছিলে মাধ্যমিক পাশ করলেই বিয়ে করবে। বিয়ে তো আমি শুধু তোমাকেই করব, তুমিও চাপ নিও না এখন। কি মানে? তুমি টেনশন নিও না, শুধু মুখে বললেই হবে না। আমি এখন তোমাকে কিভাবে বলবো এইসব কথা? আসলে আমার মা বাবার সাথে ঝগড়া করে চলে গেছে, তাই একটু প্রবলেমে আছে। ঠিক আছে, এইসব প্রবলেম শেষ হলে আমাদের বিয়ের কথাটা কিন্তু বলো তোমার বাবাকে।
বিয়ে তো আমি তোমাকেই করব। কাকে বিয়ে করবে শুনি? আমাকে? আপনি আমাকে? তোমরা আমার বাড়িতে? আসলে তোদের মতো কিছু বড়লোক ছেলেরা আছে যারা শুধুমাত্র মেয়েদের সাথে টাইম পাস করতেই জানে। আজকে দেখ তোর কি হাল করব। এই তোমরা কারা ওর সাথে এরকম ভাবে কেন কথা বলছো? ও তোর আবার একটা বোনও আছে, দেখ এখন তোর বোনের সামনে কিভাবে তোকে মারবি। এইসব তোমরা কি বলছো? আমি ওর বোন কেন হতে যাবো? আমি ওর বউ।